লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ফেস করে থাকি। এমন প্রবলেমসের সলিউশন নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে কাউন্সেলিং এক্সপার্ট টিপস। আমাদের যে আসলে চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয় বা ব্যক্তিত্ব গঠন হয় সেটা মূলত আসে হলো যে আমাদের যে একটা জেনেটিক অর্থাৎ হলো আমরা বাবা মার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে আসি এবং সাথে সাথে আমরা কি পরিবেশে আসলে বড় হচ্ছি, আমাদের সাথে কি ধরনের আচরণ করছে, বিশেষ করে হলো যে আমাদের প্রাইমারি কেয়ার গিভার বা অভিভাবক, বিশেষত বাবা মা, তারা আমাদের সাথে আসলে কি আচরণ করছে, বাচ্চার কোন আচরণগুলোকে তারা মনোযোগ দিচ্ছে, কোন আচরণগুলোকে তারা শাস্তি দিচ্ছে বা কোনগুলোকে তারা নেগলেক্ট করছে, এটার উপরেই কিন্তু অনেকখানি হলো ডিপেন্ড করবে সে কিভাবে তার মানসিক গঠনটা কীরকমভাবে গড়ে উঠবে। সাথে সাথে হলো সে যখন কৈশোরে পদার্পণ করবে তার যে আরও কিছু নানা ধরনের অভিজ্ঞতা থাকে, তার স্কুল জীবনের অভিজ্ঞতা, তার আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে সংস্পর্শ, এই সব কিছুই কিন্তু হলো তার মানসিক কাঠামোটা তৈরি করতে হলে সাহায্য করে। এবং সাধারণত বলা হয় যে 17-18 বয়সের মধ্যে দিয়ে আমাদের যে মানসিক গঠনের যে ভিত্তি সেটা তৈরি হয়। আমাদের শারীরিক গঠনটাও যেমন হলো মূল জিনিসটা তৈরি হয়ে থাকে আমাদের একেবারেই হলো শৈশবকালে, যার জন্য হলো শৈশবকালে কিন্তু আমরা অনেক বেশি বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়া, এই জায়গাগুলোর প্রতি অনেক বেশি মনোযোগ দিই। কারণ হলো যে সন্তানের যে বেসিক হেলথ সেটা যেমন হলো মোটামুটি হলো সেই 17-18 বছরের মধ্যেই হলো তৈরি হয়ে যায় এবং পরবর্তীতে আসলে যতই হলো একটা অ্যাডাল্ট লাইফে যতই সে চেষ্টা করুক বা যতই সে একটা খুব হেলদি লাইফস্টাইল চেষ্টা করুক, তার শৈশবের যে ডেফিসিট থাকে সেটা যেমন পূরণ করা সম্ভবপর হয় না, মানসিক গঠনের ক্ষেত্রেও কিন্তু তেমনি। মানসিক গঠনে এই 17-18 বছরের বয়সে যে ভিত্তিটা তৈরি হবে সেটা যদি ত্রুটিপূর্ণ থাকে সেটা কিন্তু আসলে কাভার করাটা বয়সকালে অনেক ডিফিকাল্ট এবং এক্ষেত্রে আসলে প্রধান ভূমিকা থাকে হলো বাবা মায়ের। কিছু জিনিস আসলে যদি আমরা বলি যে কী ইম্পর্টেন্ট মেসেজ যদি বলি, একটা জিনিস হলো যে এই আচরণগুলোই সন্তানের যে আচরণগুলো আপনারা চাচ্ছেন, অর্থাৎ কাঙ্ক্ষিত যে আচরণগুলো, যেমন হলো তার কথা বলা, অন্যদের সাথে ভালো ব্যবহার করা, অন্যান্যদের সাথে সহজভাবে মিশতে পারা বা কোনো একটা কথা শোনা, সেই জায়গাগুলোতে যখনই আপনারা হলো প্রশংসা করবেন সে আচরণগুলো কিন্তু সে আরও বেশি বেশি করার চেষ্টা করবে। অর্থাৎ হলো যে আচরণ বা ব্যবহারে আমরা মনোযোগ দিই সে আচরণটাগুলো কিন্তু উৎসাহিত হবে এবং সেগুলো বাড়বে। আর আরেকটা জিনিস আমাদের সবার মাথায় রাখতে হবে যে বাচ্চার জীবনে পড়ালেখা বা এসবের গুরুত্ব যেমন আছে তেমনি কিন্তু হলো যে সামাজিক স্কিল তৈরি হওয়া সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সামাজিক স্কিলের ক্ষেত্রে প্রচুর নানা ধরনের ছেলেমেয়েদের সাথে মেশার কিন্তু বিকল্প নাই। কাজেই হলো আপনার বাচ্চা যত বেশি হলো খেলার মাধ্যমে অন্যান্য বাচ্চার সাথে মেশার সুযোগ হবে, ততই কিন্তু তার একটা জীবন সম্পর্কে একটা বোধ তৈরি হবে। তার এই খেলার মাধ্যমেই সে ছোটোখাটো নানা রকমের প্রবলেম সলভিং যে স্কিল সেগুলো তার তৈরি হবে, যেটা দেখবেন হলো তার পরবর্তী জীবনে, অর্থাৎ যখন সে হলো বড় হবে এবং জীবনের মূল জায়গায় সে প্রবেশ করবে, তখন কিন্তু তার এই যে ছোটোবেলার যে অভিজ্ঞতা এটাতে কিন্তু তাকে নানাভাবে তাকে কাজে লাগাবে। কাজে আপনার বাচ্চার যে কোমল মন, যে আপনার যে তার মানসিক যে জায়গাটা সেটার প্রতি আপনার শারীরিক গঠনের সাথে সাথে সেটারও আপনারা আসলে মনোযোগ দেন এবং হলো তার ইমোশনাল ওয়েলবিং, অর্থাৎ কীভাবে সে একটা সাউন্ড ইমোশনাল পার্সন সে তৈরি হতে পারে, অর্থাৎ কীভাবে সে একটা হলো মানসিকভাবে ব্যালান্সড একটা বাচ্চা তৈরি হতে পারে, সেদিকে আপনারা মনোযোগ দিন।